এভরিবডি, আশা করি সবাই ভালো আছেন। আপনারা অলরেডি একটা ডেমো দেখেছেন গেমের। ছোটবেলায় আমরা এই টাইপের অনেক গেম খেলেছি। সো পাইথন দিয়ে আমি বলেছিলাম যে অনেক গেম বানানো যায়। তার একটা ডেমো আজকে আমরা দেখব। তো চলেন শুরু করা যাক। সো আপনারা ডেমোতে অলরেডি একটা সুন্দর একটা ভার্সনের গেম দেখেছেন। আমি আসলে কোডটা যেটা দেখাবো সেটা আসলে মিনি ভার্সন, জাস্ট মোটিভেটেড করার জন্য, এবং আপনারা চাইলে এই মিনি ভার্সনটা বানাইতে পারেন, এবং আমি ট্রাই করব বড় ভার্সনের কোডটা আপনাদের সাথে শেয়ার করার। সো দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে একটা অ্যাপল থাকবে এবং একটা বাস্কেট থাকবে। সো আপনার কাজ হলো বাস্কেটে অ্যাপেলগুলা কালেক্ট করা। আপনি যদি হলো অ্যাপেল কালেক্ট করতে না পারেন তাহলে কি হয়ে যাবে? গেমটা ওভার হয়ে যাবে। তাহলে আমাদের গেমে আসলে কি থাকবে? একটা স্কোর থাকবে। আপনি একটা করে অ্যাপল কালেক্ট করবেন বাস্কেটে, একটা করে আপনার কি হবে? স্কোর বাড়তে থাকবে, রাইট? আর আপনার কি লাগবে? দেখেন, একটা অ্যাপেলের ইমেজ লাগবে আর একটা বাস্কেটের ইমেজ লাগবে। মেইনলি অ্যাপেলটা মুভ হবে। যখনই হলো এই অ্যাপল এবং বাস্কেট একবারে কাছাকাছি আসবে, তখন আসলে আপনার কি হবে? স্কোরটা বাড়তে থাকবে। আর কি লাগবে? দেখেন, আমাদের হলো বাস্কেটটা লেফট এবং রাইট অ্যারো দিয়ে আমরা মুভ করাবো। তাহলে কি এটা লেফট এবং রাইট এর দিকে যাবে, যাতে আপনি অ্যাপেলগুলা কালেক্ট করতে পারেন। এই টাইপের গেম আমরা ছোটবেলায় অনেক খেলেছি। চলেন আসলে এই গেমটা আপনারা আসলে যে এই পর্যন্ত যা শিখেছেন, if else, ভেরিয়েবল, তারপরে লুপ, এগুলা দিয়ে কিভাবে করা যায় এটা আসলে দেখাই। তো শুরুতে বলে রাখি, এইটা আসলে গেমটা বানানোর জন্য, মেইনলি যে স্ক্রিনটা বানানোর জন্য এবং এই মুভিং ইমেজ লোড করা, ইমেজগুলাকে লেফট রাইট এ মুভ করানো বা উপর থেকে নিচে মুভ করানোর জন্য যে লাইব্রেরিটা লাগবে সেটার নাম হলো পাইগেম। সো আপনারা জাস্ট সিম্পলি কি করবেন, এই যে এখানকে হলো ক্লিক করলে টার্মিনাল আসবে। টার্মিনাল বা হলো এখানে প্লাস ক্লিক করলে আরেকটা নতুন টার্মিনাল আসবে। দেখবেন যে হলো .env নামে যে আপনাদের ভার্চুয়াল এনভি টা হলো অন আছে কিনা। তো অন থাকে তাহলে আপনারা এই স্ক্রিনে কি লিখবেন? জাস্ট সিম্পলি লিখবেন কি? এই যে পিপ ইনস্টল পাইগেম, হ্যাঁ? পিপ ইনস্টল পাইগেম, এই লাইনটা ওখানে লিখবেন। লিখে এন্টার দিবেন। তাহলে দেখবেন যে এই যে সাকসেসফুল ইনস্টল পাইগেম, আমাকে এখানে 2.6 দেখাচ্ছে, আপনাদের বিভিন্ন ভার্সন দেখাতে পারে। সো এই লাইব্রেরিটি ইনস্টল করার পরে আপনাকে কি করতে হবে? দেখেন, এই যে ফার্স্টে আপনাকে এই পাই গেমটা ইম্পোর্ট করতে হবে। তারপরে কি করতে হবে? দেখেন, এই সিস্টেম এবং র‍্যান্ডম নাম্বার এগুলো ইম্পোর্ট করেন। এগুলা দিয়ে কি করে? এগুলো আমি আসলে পরে আরো বিস্তারিত আলোচনা করব যখন আমরা ইম্পোর্ট নিয়ে কাজ করব। এখন জাস্ট খালি দেখেন যে গেম জানার সুবিধার্থে গেমটা বানানোর জন্য আমাকে এই ৩ টা লাইব্রেরি ইম্পোর্ট করতে হবে। জাস্ট এভাবেই লিখতে হবে। পাইগেম ইনস্টল করলাম, পাইগেম, র‍্যান্ডম নাম্বার আর init। প্রথমেই কি লাগবে? দেখেন, পাই গেমটা ইনিট। এই ইনিটের মাধ্যমে আমরা এই গেমটা ইনিশিয়ালাইজ করব। তারপরে দেখেন যে এই যে স্ক্রিনের সাইজ, এটা হলো কত? দেখেন, ৬০০ বাই ৬০০ পিক্সেল। এই স্ক্রিনটার সাইজ কত হবে? ৬০০ বাই ৬০০ পিক্সেলের একটা স্ক্রিন হবে। এরপরে দেখেন, আমরা একটা ক্লোক নিচ্ছি মেইনলি হলো গেমটাকে সিঙ্ক করার জন্য। এটা ইম্পর্টেন্স না। এরপরে আমরা হলো কি করছি? যে এই অ্যাপল এর ইমেজটা লোড করছি। দেখেন, এই যে এইটুকু দিয়ে আমরা অ্যাপেলের ইমেজ লোড করছি। এভাবে লোড করতে হয়। এগুলো নিয়ে আমি পরে আরো ডিটেইলস আলোচনা করব। জাস্ট আপনারা এখন শিখে রাখেন যে গেমটা কিভাবে বানানো যায়। এখানে আপনি দেখেন, এই যে অ্যাপল নামে একটা অ্যাপল ইমেজ নামে আমরা কি করেছি? একটা কি বলে এটাকে? ভেরিয়েবল বলে। আমরা অ্যাপল ইমেজের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। এরপরে আমাকে কি লাগবে? দেখেন, এই যে দেখেন আমাকে এই যে বাস্কেট লাগবে, হ্যাঁ? বাস্কেটের ইমেজটা আমাকে লোড করতে হবে। আমরা হলো মেইনলি এই যে এই লাইন ২ টা দিয়ে বাস্কেটের ইমেজটা লোড করেছি এবং বাস্কেট ভেরিয়েবলের মধ্যে এটা রেখে দিয়েছি। এইটুকু যদি হয়ে যায় আমাদের, তাহলে আমাদের নেক্সট কি কাজ হবে? দেখেন, নেক্সট হবে হলো আমাদের বাস্কেটের আরেকটু কিছু সেটআপ আছে। ফার্স্টে দেখেন, বাস্কেটের লোকেশন লাগবে আমার। বাস্কেটটা কত? একবারে দেখেন টপ লেফটে, মানে কি, সরি, বটম লেফটে, মানে নিচের দিকে আছে। তো এই যে এইটাকে এখান থেকে আসলে গণনা করা শুরু হয়, হ্যাঁ? এইটা যদি হলো টপ থাকে তাহলে টপ, এই যে হাইট হলো এতটুকু। এই হাইটের শেষের দিকে আমাদের বাস্কেটটা না? এজন্য দেখেন আমরা বাস্কেটের ওয়াই রেখেছি কত? শেষে। এই এক্স ওয়াই জিনিসটা কি? আমরা এগুলো নিয়ে পরে আরো ডিটেইলস আলোচনা করব। আপনি জাস্ট এখন জানার জন্য রেখে রাখেন। আর এক্স টা রেখেছি কোথায়? ওয়াইড ভাগ। এই যে এই ওয়াইড এর মাঝামাঝিতে, হ্যাঁ? এটার মাঝামাঝি পজিশনের কাছাকাছিতে আমরা ইনিশিয়ালাইজ করি বাস্কেটের এক্স এবং ওয়াই। আর যে বাস্কেট যে মুভ করি না, লেফটে যাচ্ছে অথবা কি হচ্ছে, এই যে রাইটে যাচ্ছে না? এইটা আসলে বাস্কেটের স্পিডটি আমরা নির্ণয় করি। বাস্কেটে যদি সেটআপ হয়ে যায়, আমাদের কি করতে হবে এবার? অ্যাপলের সেটআপ লাগবে। এই যে অ্যাপল হলো নিচ থেকে কি সবসময় উপর থেকে নিচের দিকে আসতেছে। এইজন্য আমাদের কি করতে হবে? দেখেন, ১ম এ আমাদের এই পজিশনটা ইনিশিয়ালাইজ করতে হবে। এই ইনিশিয়ালাইজেশনটা কত? জাস্ট হলো ধরেন হলো এই যে যেকোনো জায়গা থেকে শুরু হতে পারে, রাইট? এই এক্স এর ওয়াই এর যেকোনো জায়গা থেকে এটা শুরু হতে পারে। বাট শুরুটা হবে কোথা থেকে? একবারে এই পজিশন থেকে। এইজন্য দেখেন, বাস্কেটের
ওয়াইটা কত 0, এই যে আমরা হাইট আছে হাইটটা কত 0, কারণ কি একবারে শুরুতেই শুরু হবে সে, এই শুরু থেকেই সে হবে, এই জন্য 0। বাট এক্স হলো কি এই পুরোটার এক্স এর এই পুরোটা যে কোনো র্যান্ডম নাম্বার হতে পারে, এই জন্য কি আমাদের দেখেন যে এক্স র্যান্ডম নাম্বার। ওকে, আর এই যে এক্স বাড়বে কি করে, প্রতিবার 3 ঘর করে 3 পিক্সেল করে ও নিচের দিকে আসবে, এই জন্য এটা হলো এই অ্যাপেলের স্প্রিড। এইটুকু যদি হয়ে যায় আমাদের এরপরে কি দরকার, স্কোর। এই যে আমাদের যে স্কোর আছে না, এই স্কোর প্রথমে 0 দিয়ে শুরু হয়, তারপর এক এক করে বাড়তে থাকে। আর হলো এই যে স্কোর যে ড্র করতেছি না, এই যে স্কোর ইকাল টু 1, এইটা মেইনলি এই ড্র ফাংশন দিয়ে করা হচ্ছে। তো এইগুলো আমরা আসলে পরে আরো ডিটেল শিখবো, জাস্ট আপনারা সিনট্যাক্স গুলো দেখেন। এরপরে দেখেন কোড মেইনলি শুরু হচ্ছে এই যে গেম লুপ থেকে। সো গেমটাকে রানিং আছে, একটা আমরা বুলিয়ান ভেরিয়েবল নিচ্ছি, ট্রু অথবা ফলস। হ্যাঁ, আমরা যে ভেরিয়েবল ডিক্লেয়ার করেছিলাম তার হলো গেমটা রানিং আছে, প্রথমেই বলতেছে হ্যাঁ গেমটা রানিং আছে। এরপরে আমরা কি করেছি, হোয়াইল লুপ চালাচ্ছি, তার মানে কি হোয়াইল রানিং ট্রু আছে না, এই যে হোয়াইল ট্রু মানে কি, তার মানে এই যে রানিং হলো কি ট্রু আছে, যতক্ষণ পর্যন্ত এই রানিংটা ট্রু থাকবে ততক্ষণ পর্যন্ত নিচের কোডগুলো চলতে থাকবে। আমরা লুপ দিয়ে শিখেছি, রাইট? এরপরে দেখেন আমাদের স্কিনটা কি হোয়াইট না, দেখেন পুরো স্কিনটা কি সাদা, রাইট? এই হোয়াইট আসলে স্কিন ফিল করেছে আমরা কি দিয়ে, হোয়াইট দিয়ে, এই যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড। ওকে, এই লাইনটা দিয়ে। এরপরে আমরা দেখেন যে এই জায়গায় এই বাটনটাকে ক্লিক করলে কি হয়, গেমটা অফ হয়ে যাবে। হ্যাঁ, এটা কেটে যাবে। এই জন্য এই ইভেন্টটা দিয়ে আমরা কি করতেছি, কেটে যাওয়ার ইভেন্ট, যে কোয়াইট গেম যখন কুইট হয়ে যাবে তখন আমরা গেম রানিং কি করে দিচ্ছি, ফলস। তখন কি হবে, এটা ফলস হয়ে গেলে এই লুপটা কি হয়ে যাবে, ব্রেক হয়ে যাবে, তখন আর আমাদের দরকার নাই। আমরা চাইলে এখানে কি লিখতে পারতাম, ব্রেকও লিখতে পারতাম, রাইট? এই যে BREAK যে আমাদের ছিল, এটা আমরা লিখলেও গেমটা ব্রেক হয়ে যেত। এই লুপ না রেখে আমরা এখানে অলওয়েজ ট্রু করে রাখতে পারতাম, এখানে ব্রেক করলেও হতো। অনেকভাবে করা যায় বলেছিলাম, আপনারা যারা ভালো রকম এগুলো শিখেছেন তারা এরকম বিভিন্নভাবে কোডগুলা করতে পারবেন। এরপরে দেখেন আমাকে কি করতে হচ্ছে, এই যে বাস্কেটটা লেফটে যাচ্ছে এবং রাইটে যাচ্ছে এবং লেফটে যাচ্ছে না, আমাদের কি লেফট অ্যারো, আমাদের যে কিবোর্ডে লেফট অ্যারে এবং রাইট অ্যারে যে আছে না, এই দুইটা কি টিপলে যাতে হলো আমাদের এই দুই দিকে যায়, এই জন্য হলো এই লজিক। দেখেন এই যে কি নিচ্ছি, হ্যাঁ কিবোর্ডে আপনি কি প্রেস করতেছেন, কিবোর্ডের কিটা যদি হয় কে লেফট হয়, তাহলে সে কি করতেছে, এই যে এক্স কি করতেছে, মাইনাস মাইনাস করতেছে, তার মানে কি বাস্কেটটা এই দিকে আসতে থাকবে। আর যখন হলো রাইট ক্লিক করতেছেন আপনি কিবোর্ডে, যখন রাইট ক্লিক করতেছেন তখন কি হচ্ছে, প্লাস করতেছে। 3 করে বাস্কেট স্পিড কত ছিল, 3, প্লাস প্লাস করতেছে, তার মানে কি যে এইদিকে 3 করে আগাচ্ছে। আপনি এদিকে রাইট কি ধরে রাখলে এইদিকে যাবে, লেফট কি ধরে রাখলে এদিকে যাবে, এটুকু মনে রাখবেন। ওকে, আর এই দেখেন অ্যাপল কি হচ্ছে, কন্টিনিউয়াস সবসময় মুভ করতেছে উপর থেকে নিচের দিকে, এটা হলো অ্যাপল স্পিড। তার মানে কি সবসময় স্পিডটা যোগ হচ্ছে, এই জন্য প্রথমে ছিল 0 0, সবসময় অ্যাপল স্পিড 3 করে নিচের দিকে আসতেছে, তার মানে কি বাড়তেছে, এই স্পিডটা যোগ করে নিচের দিকে আসতেছে। ওকে, যেখান থেকে শুরু হোক এভাবে নিচের দিকে আসতেছে, এই যে এই লাইনটা দিয়ে। এরপরে কি হচ্ছে দেখেন, এই যে কলিশন জিনিসটা কি, এই যে অ্যাপলের পজিশন এবং বাস্কেটের পজিশন যখন সেম হয়ে যাচ্ছে, দুটা যখন এই পজিশনে আসতেছে, এর মধ্যে যখন বাস্কেটের মধ্যে আসতেছে, দুটো কাছাকাছি হয়ে যাচ্ছে, তখন কি বলতেছি, কলিশন হয়ে যাচ্ছে। তখন আমরা কি করতেছি, স্কোরটাকে এক করে বাড়ায় দিচ্ছি। যদি অ্যাপল আর বাস্কেট সেম জায়গায় আসে, তাহলে আমরা কি করতেছি, অ্যাপল আর বাস্কেট সেম হয়ে গেলে আমরা স্কোর এক এক করে বাড়াচ্ছি। দেখেন এই যে স্কোর এক এক করে বাড়াচ্ছি। আমাদের এখানে মেইনলি হলো এই যে কলিশনটা চেক করা হচ্ছে। কিভাবে চেক করা হয়েছে এই লজিকগুলো আপনারা চেষ্টা করবেন। না পারলে যখন আমরা এই গেম নিয়ে আরো বিস্তর আলোচনা করব, যখন ডিটেইলস আলোচনা করব, তখন আমরা এগুলো দেখাবো। এরপরে কি হচ্ছে যে আমি তো আপেলটা খেয়ে নিচ্ছি, তারপরে খেয়াল করছেন অ্যাপলটা আবার এখান থেকে শুরু হচ্ছে না, এই যে আবার দেখেন আমরা এই যে শুরুতে যে সেটআপ দিয়ে আসছিলাম অ্যাপেলের, এই যে এই সেটআপ, আর আমরা যে শুরুতে যেটা দিয়ে আসছিলাম ওইটা দেখবেন সেম। হ্যাঁ, এই যে আমরা শুরুতে যে দিয়েছিলাম না, সেটআপ করছিলাম, এই যে অ্যাপেলের পজিশন এই দুইটা সেম। দেখেন আবার যে র্যান্ডম শুরু হচ্ছে, অ্যাপেলের পজিশন y = 0 হয়ে যাচ্ছে, এই পজিশনগুলো আমার কি হচ্ছে ওখানেও সেম নিয়ে আসতেছে। যখন কলিশন হচ্ছে তখন আমরা জাস্ট খালি এখানে 0 ছিল, আমরা এখানে -40 করে দিচ্ছি। তাছাড়া এইটুকু দেখবেন সেম। তার মানে কি? আমরা যখন কলিশন হচ্ছে আপেলটা আবার উপর থেকে পড়া শুরু করবে, রাইট? আর এরপরে দেখেন কি হচ্ছে, যখন মিস হয়ে যাচ্ছে যে অ্যাপলটা ঝুড়ির মধ্যে না পড়ে, বাস্কেটে না পড়ে যে এইদিকে পড়তেছে বা এইদিকে পড়ে যাচ্ছে, তখন কি বলতেছি আমরা, গেমটা ওভার, শেষ। এই যে এই লিস্ট আমরা এখানে করেছি। অ্যাপল যখন হলো ঝুড়ির মধ্যে পড়তেছে না তখন আমরা কি করে দিচ্ছি, এই যে টেক্সট ড্র করতেছে গেম ওভার। বুঝছেন? তারপরে আমরা এই যে ডিসপ্লেটাকে শেষ করে দিচ্ছি। আর ৩ সেকেন্ড ওয়েট করে আমরা এই রানিংটাকে ফলস করে দিচ্ছি। রানিং ফলস করে দিলে কি হবে? লুপ শেষ হয়ে যাবে, রাইট? আমরা এই লুপটা ব্রেক করার জন্য।
আর যদি ব্রেক না করি তাহলে কি হচ্ছে যে অ্যাপল ইমেজগুলা বারবার আমরা ড্র করে যাচ্ছি এই যে অ্যাপেলের নতুন পজিশনগুলাতে এবং স্কোরটাকে সবসময় ড্র করে যাচ্ছি। এই যে স্কোরটা যে ড্র হচ্ছে না এটা মেইনলি হলো এই যে এই লাইনটা আমরা বারবার ড্র করতেছি এটার জন্য। আর এই অ্যাপলের পজিশন বারবার ড্র হচ্ছে এটা আসলে এই যে এইটা। অ্যাপেল এবং বাস্কেট এই ২ টা বারবার ড্র করতেছে। আমরা বিভিন্ন পজিশন ক্যালকুলেশন করে আসতেছি উপরে। আর এখানেই মেইনলি এগুলা কি করতেছি স্ক্রিনে ব্লিন্ড করতেছি বা স্ক্রিনে ড্র করতেছি মেইনলি হলো এই জায়গায়। আর বাকি যে কাজগুলা করেছি সেগুলা কি? আমাদের এগুলা হলো ক্যালকুলেশন যে বাস্কেট কোথায় থাকবে, অ্যাপল কোথায় থাকবে, কলিশন হইছে কিনা, গেম ওভার হইছে কিনা, স্কোর বাড়বে কিনা এগুলা মেইনলি এগুলাতে করা হইছে। আর যখনই আমাদের লুপ ব্রেক করতেছে তখন আমরা যে পাই গেম ইনিশিয়ালাইজ করছিলাম না? ওইটাকে আমরা কুইট করে দেবো। পাই গেম শেষ করে দেবো এবং সিস্টেমে এক্সিস্ট করে দেবো। মানে কি? গেমটা শেষ করে দেবো। যাতে এই উইন্ডোটা যাতে কেটে যায় এটার জন্য হলো আমরা যে সিস্টেম এক্সিস্ট করতেছি, উইন্ডোটা যাতে কেটে যায় এটা মেক সিওর করার জন্য। সো এই ছিল আমাদের গেম। ব্যাপারটা খুবই সিম্পল এবং ইজি, রাইট? আপনারা আশা করি এটা মজা পেয়েছেন। সো মেইনলি আসলে আপনারা কি করতে চাচ্ছেন দেখেন আমার এইটাতে উপরে যে লাভ আছে দেখেন উপরের দিকে একবারে লাভ আছে ওইগুলো হলো লাইভ। আমার যদি লাইভটা শেষ হয়ে যায় তাহলে কি হয়ে যাবে গেমটা ওভার হয়ে যাবে। আর এই যে আপনি চাইলে এখানেও কেটে দিতে পারেন বা ৩ সেকেন্ড পর অটোমেটিক কেটে যাচ্ছে। দেখতে পাচ্ছেন রাইট? এই যে এই লাভগুলা হলো আমার কি লাইভ। এই যে একটা আপেলগুলা পড়ে গেলে আমাদের লাইভ কমতে থাকতেছে দেখছেন? এবং অ্যাপেলগুলা ক্যাচ ধরলে আমার হলো স্কোর বাড়তে থাকতেছে। তো এই যে এই একটা গেম এইগুলা আসলে আমি আরেকটু পরবর্তীতে শিখাবো। কারণ এখানে একটু কমপ্লেক্স লজিক আসতেছে। আপনারা এই ছোটটা আগে শিখে নেন। দেন হলো আমি এই যে বিভিন্ন লাইফ এড করা, মাল্টিপল অ্যাপেল আপনার দেখালাম একটা অ্যাপেল দিয়ে এই যে মাল্টিপল ৫ টা ৬ টা ১০ টা অ্যাপেল আসতেছে। এগুলো আসলে আমরা পরবর্তীতে আস্তে, আস্তে শিখব। তো সিম্পলি লুপ, কন্ডিশন এগুলা দিয়ে আমরা কিভাবে একটা গেম বানাইতে পারি এটা আপনারা শিখলেন। সো আশা করি আপনারা মোটিভেটেড হয়েছিলেন যে আমি বলেছিলাম আপনাদেরকে বিভিন্ন গেম বানানো শিখাবো। আরো বিভিন্ন প্রজেক্ট করা যায়, মেশিন লার্নিং বলেন বা এগুলো যা করা যায় পাইথন দিয়ে আমি এগুলো একটা, একটা করে ডেমো আস্তে, আস্তে দিব। এবং যে গেম বানানোর জন্য আরো ডিটেইলস প্রতিটা লাইন বাই লাইন কিভাবে হইছে এগুলা আমি আপনাদেরকে আরো ডিটেইলস শিখাবো পরবর্তীতে। সো আমার সাথে থাকেন ইনশাআল্লাহ আপনারা এগুলা শিখতে পারবেন। সো আজ এ পর্যন্তই। আশা করি আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনাদের কোনো অন্য কোনো গেম রিকোয়েস্ট থাকলে আমাকে করতে পারেন কমেন্টে। আমি ট্রাই করব এগুলো জানানোর। আর কোনো জায়গায় প্রবলেম হলে অবশ্যই, অবশ্যই কমেন্ট করবেন। থ্যাংক ইউ। অন্যদের সাথে শেয়ার করবেন, বেশি, বেশি লাইক এবং কমেন্ট করবেন।